যে সেই ভগবান কৃষ্ণের মধ্যে স্বয়ং নারায়ণ বিরাজমান। আমি কি অপরাধ করলাম প্রভু? হরি বল, হরি বল। আমি কত বড় অপরাধ করলাম? তোমার নাভিমণ্ডল থেকে আমার সৃষ্টি হলো, তোমার নাভিমণ্ডল থেকে আমি জন্ম নিলাম, আর আমি তোমাকে চিনতে চাইলাম। ছুটতে ছুটতে এসে আমার ভগবানের চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু আমার এই অপরাধ ক্ষমা করো। তোমার নাভি কমলে তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। আমায় ক্ষমা করো প্রভু, তোমার নাভিমণ্ডল থেকে যদি আমার জন্ম হয়, তুমি হলে আমার পিতা, আমি হলাম তোমার সন্তান। তাই পিতা হয়ে ওই সন্তানের অপরাধ ধরে গো। ছেলের অপরাধ পিতা না করে গ্রহণ, তুমি মনে ক্ষমা করো এই নিবেদন। ওগো তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। আমি তব চরণে চির অপরাধী। আমি তব চরণে চির অপরাধী। প্রভু আমি তব চরণে চির অপরাধী। ওগো প্রভু আমি তোমার চরণে অপরাধী। আমায় ক্ষমা করো ওগো গর্ভবিহারী, আমি তব চরণে চির অপরাধী। আমায় ক্ষমা করো। গোঠবিহারী, তব চরণে চির অপরাধী। আমায় ক্ষমা করো ওগো গর্ভবিহারী, বলি এই নিবেদন তব চরণে। আমায় ক্ষমা করো গোঠবিহারী। চরণে এই নিবেদন করা রইল। আমায় ক্ষমা করো গোঠবিহারী। চরণে এই নিবেদন করা রইল। আমায় ক্ষমা করো গোঠবিহারী। চরণে এই নিবেদন করা রইল। ক্ষমা করো গোঠবিহারী। চরণে এই নিবেদন করা রইল। ক্ষমা করো গোঠবিহারী। তোমার চরণে অপরাধী। উত্তর না পাইয়া ব্রহ্মা
ক্ষমা নাহি পাইলা তব শ্রী চরণে। ও গো ক্ষমা নাহি পাই না প্রভুর শ্রী চরণে। প্রায়শ্চিত্ত করিব ধরাই জনমিয়া জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। আমি জন্মিব অতি ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। ব্রহ্মা, তুমি আমায় চিনতে এসেছো? আমার নাভিমণ্ডল থেকে তোমায় সৃষ্টি করলাম, তুমি আমায় চিনতে এলে ব্রহ্মা? দেখুন, একটা ছোট্ট অপরাধের জন্য কত বড় ভুল হতে পারে, একটা ছোট্ট অপরাধের জন্য কত বড় সাজা পাচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা, তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতাম। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, আমি বড় ভুল করেছি, তোমায় চিনতে আমি বড় ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করো প্রভু। শুনেছি তোমার নাম নাকি দয়াময়, শুনেছি তোমার নাম নাকি কৃপাময়। তুমি যদি দয়াময় কৃপাময় হও প্রভু, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমার এই অপরাধে সাজা দিও না। ব্রহ্মা, তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতাম, তুমি করেছো ভক্ত চরণে অপরাধ। তুমি আমার সখাদেরকে চুরি করেছো, গাভীদেরকে চুরি করেছো, আমি তোমায় অভিশাপ দিলাম। যে ভগবানকে তুমি আজ চিনতে এসেছো, যে ভগবানকে কাছে পেয়েও তুমি চিনতে পারলে না, যে ভগবানকে কাছে পেয়েও তার লীলা মাহাত্ম্য বুঝতে পারলে না, তুমি পুনর্জন্মে সেই ভগবানের লীলা মাহাত্ম্য একটা সামান্য মনুষ্য রূপ ধারণ করে তোমায় তিলে তিলে জানতে হবে, তোমায় তিলে তিলে বুঝতে হবে। জন্ম হবে ব্রাহ্মণ কুলীন ঘরে, কুলীন ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েও তোমাকে পালিত হতে হবে মুসলমান ঘরে। মনে রেখো, যে কৃষ্ণকে তুমি কাছে পেয়ে চিনতে বুঝতে পারলে না, সেই কৃষ্ণ নাম করার জন্য, সেই কৃষ্ণকে ভালোবাসার জন্য, সেই মুখে কৃষ্ণ কথা বলার জন্য তোমাকে 22টা বাজারে বেত্রাঘাত করা হবে। ব্রহ্মা নয়ন জলে বর্ষণ করছে তার হৃদয়। ওগো দয়াময়, সত্যিই তুমি করুণাময়, সত্যিই তুমি দয়াময়। তুমি আমায় অভিশাপ দিলে বটে, কিন্তু এর সঙ্গে এত সুন্দর একটা আশীর্বাদ করে বসলে তুমি নিজেই জানো না। তুমি আমায় বলেছো তোমার লীলা মাহাত্ম্য আমায় নাকি তিলে তিলে বুঝতে হবে। ওগো দয়াময়, তুমি যদি আমার সঙ্গে না যাও, তুমি যদি আমার সঙ্গেই না থাকো, তাহলে তোমার লীলা মাহাত্ম্য আমি বুঝবো কি করে? হরি বল। ওগো ব্রহ্মা, সত্যি তুমি চতুর। আমাকে যদি লীলা মাহাত্ম্য বোঝাতে হয় তাহলে আমায় সঙ্গে যেতে হবে। তুমি হবে হরিদাস, আর আমি হব সেই নদিয়া বিহারী নবদ্বীপ বিহারী গৌর হরি। কৃপা হবে তোমার, যেদিন তুমি সাধনায় সিদ্ধি লাভ করবে সেদিন তোমার কৃপা হবে। হরি বল। তোমার সঙ্গে আমার মিলন হবে, তবে তোমাকে সাধনা করতে হবে। ঠিক তেমন মা আমাদেরকেও সাধনা করতে হবে। হে দয়াময়, হে প্রভু, হে কৃপাময়, একবার পার করো প্রভু। হে জগতে যে তুমি বিনা আর কেহ নয়। হে ভব সিন্ধু, কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো হরি। আমি অতি অভাগা, না জানি ভজন সাধন। আমি অতি
জানি তোমার ভজন সাধন, আমি অতি অভাগা, না জানি ভজন সাধন। ও গো আমি অতি অভাগা, না জানি ভজন সাধন। পার করো পারের কান্ডারি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তোরে পার করো গোহরি। ভগবানকে যদি ডাকার মতো ডাকা হয় তবেই মা পাওয়া যায়। ভগবানের সাধনা, ভগবানের ভজনা এত সহজ কথা নয়। ভগবানকে ডাকার মতো ডাকতে হবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে, ভগবানকে পাওয়ার মতন পেতে হবে। ঈশ্বর সব সময় আমাদের জন্য আছেন মা। গডস ইজ এনার্জি অফ পাওয়ার, ভগবান আছেন। আমরা যদি এক পা ছুটে যাই, ভগবান 3 পা নেমে আসে। সাধনাটাকে ছুটতে হবে, সাধনাটাকে নিয়ে যেতে হবে। যত সাধনা ছুটবে তত সিদ্ধি লাভ তাড়াতাড়ি হবে। ব্রহ্মা অভিশাপ পেয়ে গেল, সেই অভিশাপই ব্রহ্মা কলিযুগে। ভালো করে ঘটনাটা শুনুন মা। অভিশাপী ব্রহ্মা কলিযুগে জন্ম নিল কুলীন ব্রাহ্মণ ঘরে, মনোহর চক্রবর্তী আর উজ্জ্বলা দেবীর ঘরে। ব্রাহ্মণ ঘর, সেই ঘরে ব্রহ্মার জন্ম হলো কলিযুগে। কিন্তু কপালের ফের দেখুন, যেদিন 3 দিন বয়স, সেই দিনে তার হঠাৎ করে পিতৃ বিয়োগ ঘটল, অর্থাৎ পিতা মারা গেল। তখনকার দিনে মা প্রথা ছিল, স্বামী মারা গেলে তার স্ত্রীকে কিন্তু তার জ্বলন্ত চিতায় উঠতে হতো। এটাকে আমরা ইতিহাসেও পড়েছি সতীদাহ প্রথা। এটা কিন্তু তখন প্রচার ছিল সারা সমাজে, যদি স্বামী মারা যায় তার স্ত্রীকে জীবন্ত অবস্থায় জ্বলন্ত চিতায় উঠে প্রাণ ত্যাগ করতে হবে। এটাই নাকি সতীদাহ প্রথার নিয়ম, এটাতেই নাকি প্রমাণ হয় যে সতী। তো যখন ঠিক 3 দিন একটা বাচ্চা, তার বাবা যখন মারা গেল, সমাজের লোকরা টানতে টানতে তার মাকে নিয়ে যাচ্ছে তার পিতার চিতায় ওঠার জন্য। হরি বল। দেখুন মা, সমাজ কিন্তু ওই 3 দিনের ছেলেটার কথা ভাবলো না। 3 দিনের বাচ্চাটার পিতা মারা গেছে, মা যদি তার জ্বলন্ত চিতায় উঠে যায়, একটা বাচ্চার কি দশা হতে পারে, বাচ্চাটাকে দেখবে কে, বাচ্চাটাকে মানুষ করবে কে, বড় করবে কে, এই কথা কিন্তু কেউ ভাবলো না। এটাই হচ্ছে সমাজ। আর সব থেকে বোকা কারা জানেন? যারা এই সমাজকে নিয়ে চলতে চায়। আমি বলবো তাদের মতন বোকা পৃথিবীতে নেই। সমাজে কে কি বললো, কে কি ভাবলো, আরে বাবা, সমাজ কি আপনার ভালোটা কখনো দেখতে পারবে? সমাজ কি আপনাকে খেতে দেবে? না সমাজ আপনার ভালো জায়গায় আপনাকে পৌঁছে দেবে? সমাজে কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, সমাজ আমার নিয়ে কি কথাবার্তা বললো, এসব কথা বাদ দিন। আপনি নিজে যেটাতে ভালো থাকবেন সেটা করবেন। আপনি নিজে যদি আনন্দে থাকতে পারেন, নিজে যদি সুখে থাকতে পারেন, সমাজের কথা বাদ দিন। ওই সমাজের কথা চিন্তা করতে করতে দেখবেন আপনার আধা বসন্ত বেরিয়ে গেছে, অর্ধেক জীবন আপনার বেরিয়ে গেল। ওই সমাজ কি বলবে, সমাজ কি বলবে। যেদিন সমাজের কথা চিন্তা ছাড়বেন সেদিন নিজে সুখী হবেন। এই দেখুন, এই হচ্ছে সমাজ। 3 দিনের ছেলেটার কথা কেউ ভাবলো না, তার মাকে টানতে টানতে নিয়ে গিয়ে স্বামীর জ্বলন্ত চিতায় উঠিয়ে দিল। 3 দিনের ছেলেটি কোয়া 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 করে কাঁদছে গো। পিতৃহারা মাতৃহারা ছেলে, পিতা মাতা যখন মারা গেল, সমাজ তখন পরিস্থিতি দেখে সমাজ একটা সিদ্ধান্ত নিল, এই যে এই ছেলেটাকে গলাটা টিপে মেরে দাও। আরে বল, আরে নিজের হাতে পাপ কে করবে? গলাটা তো টিপতে হবে।
তাহলে গলা টিপে কে নিজের হাতে পাপ করবে? তাহলে এক কাজ কর, ওই পুকুরের মধ্যে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দাও, জল খেতে খেতে ছেলেটা ডুবে মারা যাবে। না না, সেটাও পারবো না। তাহলে এই ছেলেটাকে দেখভাল করবে কে? এক কাজ করো, এই যে এত রোদের তাপ, ওর বাড়ির উঠানের মধ্যে খানিকটা জল ঢেলে ছেলেটাকে ওই গরম উঠোনের মধ্যে শুইয়ে দাও। ওই জলের ভাপ আর রোদের তাপ ছেলেটা জ্বলে পুড়ে মরে যাবে। তবে শুনে দেখো, এই ছেলেটাকে যদি কেউ ছুঁয়েছো বা হাত দিয়েছো বা কেউ কোলে ধরেছো, তাকে পর্যন্ত এই সমাজচ্যুত হতে হবে। তাই হলো মা, 3 দিনকার ছেলেটাকে রোদের তপ্ত হয়ে গেছে সেই উঠান, সেই তপ্ত উঠোনের মধ্যে খানিকটা জল ঢেলে ছেলেটাকে শুইয়ে দিল। রোদের তাপ, জলের ভাব, ছেলের কষ্ট হচ্ছে, কোয়া 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 করে কাঁদছে। হরি বল, হরি বল। ছেলেটাকে যে ছবে সেই পর্যন্ত সমাজচ্যুত হয়ে যাবে। সমাজচ্যুত হওয়ার ভয়ে আশেপাশে কোনো মানুষ ছেলেটাকে আর ধরতে পারছে না। ছেলেটা কাঁদতে থাকছে কোয়া কোয়া করে, মা নেই বাবা নেই, সমাজে তো তাকে কেউ ধরছে না। আরে বাবা রাখে হরি তোমারে কে? সেই রাস্তা দিয়ে পড়িয়ে যাচ্ছিল একজন মুসলমান লোক, হবিবুল্লাহ দর্জি। সেই হবিবুল্লাহ দর্জি আবার শত চেষ্টা করেও তার বিবি আমিনা বেগমের কোলে একটা সন্তান দিতে পারেনি। তাই তার সন্তান হয়নি তো, তাই অতএব তো ওই পিতৃ হৃদয়টা যেন কেঁদে উঠেছে একটা বাচ্চার কান্নায়। হগো কে কাঁদে গো? একটা বাচ্চা কাঁদছে মনে হচ্ছে। দরজাটা যেই না খুলেছে, দেখছে একটা বাচ্চা উঠোনের মধ্যে শোয়ানো আছে আর কোয়া কোয়া করে কাঁদছে। হে কি, এই যে কে আছো, বাচ্চাটাকে ধরো, ছেলেটা যে কাঁদছে, কাঁদতে কাঁদতে যে মরে যাবে। আরে ওর কেউ নেই গো। কেন? ওর মা, ওর মাও নেই, ওর বাবাও নেই। আমাদের হিন্দু ধর্মের রীতি রেওয়াজ আছে, স্বামী যদি মারা যায় তার জ্বলন্ত চিতায় স্ত্রীকে উঠতে হয়। তাই ওর জন্মেই ওর বাবার মাথা খেয়েছে। ওর বাবাকে চিতায় ওঠানো হয়েছে, আর সেই সঙ্গে ওর মাকেও চিতায় ওঠানো হয়েছে। তাই ওর কেউ নেই, আর আমরাও যদি ওকে ধরি তাহলে সমাজচ্যুত হব। বাহ 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 বাহ, হাই রে তোমাদের হিন্দু সমাজ। ছোট্ট 3 দিনের একটা ছেলের কথা তোমরা কেউ ভাবলে না। তোমরা যদি কোলে নাও, তোমরা যদি সমাজচ্যুত হও, আমি তো মুসলমান, আমি যদি কোলে নিই তাহলে তো আমার সমাজচ্যুত হওয়ার ভয় নেই, আমি এই ছেলেটাকে কোলে নেব। সঙ্গে সঙ্গে হবিবুল্লাহ দর্জি করলো কি গো? হবিবুল্লাহ দর্জি কোনোদিন তো পিতা হতে পারিনি, শত চেষ্টা করে যখন বাবা ডাক্তার, আব্বাজান ডাক্তার শুনতে পারিনি, সঙ্গে সঙ্গে ছেলেটাকে কোলে তুলে নিয়ে বলছে, ওরে সোনা রে, আল্লাহ হয়তো দয়া করে তোকে আমার কোলে পাঠিয়েছে বাবজান, চল তোকে আমার ঘরে নিয়ে যাব। কে বলেছে তোর কেউ নেই? যার কেউ নেই তার আল্লাহ আছে, চল আমি তোর বাবা হব। সঙ্গে সঙ্গে কোলে নিয়ে হবিবুল্লাহ দর্জি কাঁদতে কাঁদতে আমিনা বেগমের কাছে এসেছে। বিবিকে ডাকছে, আমিনা আমিনা আমিনা, একবার দরজাটা খোলো আমিনা, একবার দরজাটা খোলো। আমিনা দরজাটা খুলেছে। দরজাটা খুলে দেখছে কি, এ কি গো, এ কি গো, তুমি কার ছেলে নিয়ে এসেছো? তুমি কার ছেলে কোলে করে নিয়ে এসেছো? এই ছেলেটা এত কান্নাকাটি করছে। আমিনা চুপ করো, চুপ করো, চুপ করো। এই আমার ছেলে। তোমার ছেলে? তোমার ছেলে মানে তুমি কোথায় চুরি করে এনেছো? আমি তোমার কাছে কান্নাকাটি করি বলে তুমি লোকের সন্তান চুরি করে নিয়ে এসেছো আমার জন্য? তুমি দিয়ে এসো, আর বাবা মায়ের কোলে দিয়ে এসো। না গো আমি না, এর বাবা মা ভাই বোন 7 কুলে কেউ নেই, সবে 3 দিন বয়স, বাবা মারা গেছে। হিন্দু ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী তার মাকেও জ্বলন্ত চিতায় উঠতে হয়েছে। এর বাবা মা কেউ নেই। হগো আমিনা, আমিনা তুমি আল্লাহর কাছে দোয়া মানতে না তোমার কোলে একটা সন্তান দেওয়ার জন্য? আমিনা পারবে না, আমিনা মনে করো না, আল্লাহ আমাদের কথা চিন্তা
তোমার দোয়ার কথা চিন্তা করে আল্লাহ তোমার কোলে ফুটফুটে এই ছেলেটাকে দিয়েছে। এই ছেলেটা যেমন তেমন ঘরের ছেলে নয় গো, কুলীন ব্রাহ্মণ ঘরের ছেলে। কোলে নাও না, আমি না, কোলে নাও। কি গো, পারবে না? পারবে না? আমি না, পারবে না? তোমার মাতৃ স্নেহে, তোমার বুক ভরা ভালোবাসা দিয়ে এই ছেলেটাকে বড় করতে, কি গো পারবে না? এই মা হারা বাবা হারা ছেলেটাকে সর্বস্ব দিয়ে তুমি ভুলিয়ে রাখতে, কি গো আমি না, তুমি পারবে না? তোমার এই ফাঁকা হৃদয়টা, ফাঁকা বুকটা তোমার ভরিয়ে দিতে এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে। পারবো। কে বলেছে পারবো না? পারবো গো, পারবো। এ হচ্ছে আমার ছেলে, কোনো ব্রাহ্মণ ঘরের নয়, কোনো হিন্দু ঘরের নয়। এ হচ্ছে আমার ছেলে। আজ থেকে আমি হব ওর মা, তুমি হবে ওর বাবা। ছোট্ট ছেলে, আদর করে বুকে জড়িয়ে ধরেছে আমিনা বেগম। হ্যাঁ গো, ছেলেটার কি নাম রাখবে? ওগো, ছেলেটার কি নাম রাখবো জানো? জন্মেই বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, এই সমাজ আবার তাকে হারিয়ে দিয়েছে। তাই আমার ছেলেটার নাম থাক হারেশ। ছেলেটির নাম কি রাখলো গো? হারেশ। আস্তে আস্তে বড় হচ্ছে হারেশ। হারেশের বাবা হাবিবুল্লাহ দর্জি ছিল খাঁটি মুসলমান। 3 ওয়াক্ত করে নামাজ পড়তো মা। যেমন আমাদের ব্রাহ্মণদের ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করতে হয়, তেমন 3 ওয়াক্ত করে নামাজ পড়তো কে? ওই হারেশের বাবা হাবিবুল্লাহ দর্জি। হারেশ আস্তে আস্তে বড় হচ্ছে। হারেশকে নিয়ে যায় মসজিদে। হারেশ, তুই একবার আল্লাহর নাম কর বাবা, একবার তুই নামাজ পড়। কিন্তু হ্যাঁ গো, মুসলমান ঘরে পালিত হলে হবে কি, হারেশের শিরায় শিরায় মিশে আছে কৃষ্ণ প্রেম, রক্তে রক্তে ভিজে আছে কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের অলঙ্কার তার সারা গায়ে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হারেশ, হ্যাঁ, আমাদের ভগবান কৃষ্ণ নয় রে হারেশ, আমাদের আল্লাহর নাম কর বাবা। তুই মসজিদে গিয়ে নামাজ পড়। মসজিদে হারেশের যেতে ভালো লাগে না গো। হারেশ মসজিদে যায় না। হিন্দু ধর্মে যখন শ্মশান ঘাটে সবাই মরা ফেলতে যায়, হারেশ তখন পেছনে পেছনে যায়। আর সবাই যখন বলে বলো হরি হরি ও, বলো হরি হরি ও, বলো হরি হরি ও, হারেশ হরি বল হরি বল বলে তুলসী মন্দির প্রদক্ষিণ করে। তুলসীর কাছে গোড়ার মধ্যে মাটি নিয়ে কপালে তিলক করে সবাইকে বলে একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। হারেশের বাবা হাত ধরে মসজিদে নিয়ে গেছে। হারেশের বাবা নামাজ পড়ছে আর হারেশ মসজিদের এক কোণে বসে আছে। মসজিদের এক কোণে বসে বসে হারেশ তার নয়ন দিয়ে জল বর্ষণ করছে আর গাইছে কৃষ্ণকে সব কৃষ্ণ কে সব সুধা মাখা এই না একবারে জপ রে মধু মাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোভা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধা মাখা এই নাম
জপরে মধুমাখা এ নাম এই নাম জপরে 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 রসনা এই নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রচনা মাখা এই নাম জপরে মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম জপরে চোরা মাখা এ নাম এই নাম জপ ভুলো আপনারে দূরে যাক দৃশ্য প্রেম মানে এই নাম জপ হলো আপনারে দূরে যাক তৃষ্ণা প্রেম পারে নাম জপরে 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 রচনা জপরে 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 এই নামে জপরে 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 রসনা সুধা মাখা এই নাম জপরে মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব চোরা মাথা এই নাম জপরে মধুমাখা এ নাম ভুলে যা ভুলে যা কে তুমি কে ভুলে যা এই নাম খবর চলে গেল মুলুকপতি গোড়া কাজীর কাছে হুজুর কি হয়েছে একটা পাকা খবর আছে কি খবর ওই যে ওই যে ওই যে হবিবুল্লাহ দর্জির ছেলেটা গো ওই যে হারেস 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 গোড়া মুসলমান হয়ে হিন্দু কাফেরের নাম করে সব সময় কৃষ্ণ 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 নামে ভেসে থাকে মসজিদে যায় না গো ওই যে হিন্দু ধর্মে মরা ফেলে তার পেছন পেছন বলো হরি হরি বল করে যায় এর কিন্তু একটা বিহিত করতে হবে ঠিক আছে তুমি সাবধান করে দিয়েছো আজকে গোড়া কাজীর পাইকরা এসে বলছে এই যে হবিবুল্লাহ দর্জি এই যে তোমাকে বলছি তোমার ছেলে কিন্তু ভালো কাজ করছে না গোড়া মুসলমান হয়ে ওই হিন্দু কাফেরের নাম করছে শুনে রাখো ভালো করে এরপরেও যদি ওই হিন্দু ধর্মের নামটা করে তোমার ছেলেকে তোমার সামনে দাঁড়িয়ে কতল করব তুমি কিচ্ছু করতে পারবে না হাবিবুল্লাহ দর্জি আস্তে আস্তে এসেছে হারিসের কাছে হারিস বাবা তুই তো নিজের কানে শুনলি বাবা শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে হরে শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে জন্য আমার কৃষ্ণ
কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে হরে শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে হরে শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে শ্রী কৃষ্ণের নাম রে শ্রী কৃষ্ণের নাম রে শ্রী কৃষ্ণের নাম রে শ্রী কৃষ্ণ হরে শ্রী কৃষ্ণ কহ শ্রী হরে শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে হুজুর আপনি মানা করেছেন এরপরেও কিন্তু সেই হারেস বেটা আবার ওই হিন্দু কাফেরের নাম করছে আমি দেখে এলাম সবাইকে মালা পরিয়েছে তিলক দিয়েছে আর ওই ডেকে ডেকে কৃষ্ণ নাম করছে ঠিক আছে এক কাজ করো ওই হারেসের কোমরে দড়ি বেঁধে আমার কাছে নিয়ে এসো ঠিক সেই মুসলমানের পাইকরা এসেছে আজকে হারেসের কোমরে দড়ি বাঁধতে এবার যেই না ওই হারেসের কোমরে দড়ি বেঁধেছে দড়ি বাঁধা মাত্রই কিন্তু হারেসের বাবা ছুটে এসেছে এ কি গো এ কি এই যে তোমরা কি করছো গো আমার ছেলেটাকে বাঁধছো কেন আমার ছেলেটা কি কোনো কিছু অপরাধ করেছে তুমি জানো না তোমার ছেলে গোড়া মুসলমান হয়ে ওই হিন্দু কাফেরের নাম করছে আজকে হুজুর আমাদেরকে আদেশ করেছে তোমার ছেলেকে কোমরে বেঁধে টানতে টানতে নিয়ে যাও না 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 বেঁধো না আমার ছেলেকে অমন করে বেঁধো না আমি মানা করছি আমি কথা দিচ্ছি আমার ছেলে কাল থেকে আর কৃষ্ণ নাম গাইবে না আমি কথা দিচ্ছি তোমরা ওকে ছেড়ে দাও হরেশ হরেশ তুই ছেড়ে দে বাবা তুই মুখ থেকে কৃষ্ণ নামটা করিস না বাবা তোকে অনেক সাধনা ভজনা করে পেয়েছি তোকে অনেক কষ্ট করে আমি পেয়েছি তোর মুখ থেকে অনেক কষ্ট করে আব্বাজান ডাকটা শুনেছি ছেড়ে দে বাবা হ্যাঁ তুই তুই ওই নামটা করিস না বাবা তুই ওই নামটা করিস না সঙ্গে সঙ্গে হারেশের মা ছুটে এসেছে হারেশ 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 তোর বাবার কথা শুনতে হবে না তুই একবার আমার মুখের দিকে তাকাতো বাবা আচ্ছা বলতো হারেশ আমি তোকে পেটে ধরিনি ঠিকই কিন্তু বলতো বাবা তোর নিজের মায়ের থেকে আমি কি তোকে কম ভালোবাসা দিয়েছি তুই ভুলে যা ওই কৃষ্ণ নামটা ভুলে যা আর এই সঙ্গে সঙ্গে মায়ের হাতটা ধরে বলছে মা গো সত্যি তুমি আমায় ভালোবাসো তোমার কথা আমি সব কিছু রাখতে পারবো মা কিন্তু আমায় কৃষ্ণ নামটা যেন ভুলতে বলো না আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম মধুর আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না এই হরির নাম ভুলিতে বলো না কৃষ্ণ না নামে মুখ ভরে
সুখে ভুলিতে বলো না হরি নাম, ভুলিতে বলো না কৃষ্ণ নাম, হরি নাম, ভুলিতে বলো না কৃষ্ণ নাম। আরে আমাদের ছেড়ে যাস না বাবা, হ্যাঁ আমাদের ছেড়ে যাস না না মা, আমায় যে সে ডাকছে গো, আমায় যে তাকে যেতে হবে, আমায় বিদায় দাও মা। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে জনম জনম এই হরি আমি যেন যাবার বেলা একটি কথা শুরু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে জনম জনম এই হরি নাম আমি যেন ওগো যাবার বেলা একটি কথা শুরু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন ওগো যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে, সাধের প্রতি জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাধুর প্রতি জ্বালিয়ে